হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে এইটা প্রবাবলি 3 থেকে 4 দিন আগে এটা একটা মার্কেটের অ্যানালাইসিস ছিল। এটা জাস্ট একটা চার্ট যেখানে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। কেন আমি এখানে একটা শর্ট পজিশন নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে প্র্যাকটিস আকারে শেয়ার করছি। এটা আমার এক্স্যাক্ট পজিশন ছিল, আমি কেন করেছি সেটা আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। সো আপনি যদি আমার প্রিভিয়াস এপিসোডগুলো দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে আমি কয়েকটা ভিডিওতে ইম্পালস অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার এক্সপ্লেন করেছি আপনাদের। আপনারা জানেন ইম্পালস 1 to 5 ওয়েভে হয়ে থাকে অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার 3টা ওয়েভে হয়ে থাকে, এ, বি অ্যান্ড সি। তাহলে এই চার্টটা আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম 3 থেকে 4 দিন আগে। সেখানে যেটা হয়েছে, আমাদের ওভারঅল স্ট্রাকচারটায় ওয়েভ 3 কমপ্লিট হয়েছে। দেন আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে স্ট্রাকচারাল একটা চেঞ্জ আসছে। সেটা হচ্ছে স্ট্রাকচারাল যখন চেঞ্জ আসবে, দেন আমি যখন এটা 15 মিনিটস টাইম ফ্রেমে গিয়েছি, দেন আমি দেখলাম এখানে একটা ইম্পালস মুভ হয়েছে, 1, দেন 2, দেন 3, দেন উই আর লুকিং ফর 4 হিয়ার। এখন 4 এর এন্ট্রি আমাদের মার্কেট এখন এখানে চলছে। আমি কেন এই পর্যায়ে শর্ট করলাম সেটার একটা কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের থার্ড ওয়েভটা কমপ্লিট, দেন ফোর্থ ওয়েভ হচ্ছে আমাদের কারেকশন আসতে হবে। ফোর্থ ওয়েভ কারেকশন আমি অলওয়েজ এখানে বলছি যে 3টা ওয়েভে হয়। তাহলে আমার এখানে যদি 3 হয়, দেন এখানে হবে এ, এখানে হবে বি, দেন উই আর লুকিং ফর সি। নো ম্যাটার হোয়াট আমাদের সিটা হচ্ছে ডাউনে আসবে বা ডাউন ট্রেন্ডে আসার কথা অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস। তাহলে আমাদের সি কোথায় হতে পারে, এক্স্যাক্টলি কোথায় হবে সেটা তো আমরা বলতে পারি না, বাট আমরা একটা জেনারেল নলেজ রাখতে পারি। সেটা হচ্ছে আমার একটা প্রিভিয়াস ভিডিওতে আমি অর্ডার ব্লক এক্সপ্লেন করেছি। আপনি এখানে খেয়াল করবেন যে এইখানে একটা অর্ডার ব্লক আছে এখানে, বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। চান্সেস আর প্রাইস এই পর্যন্ত মিনিমাম রিট্রেসমেন্ট করবে, আর যেটা আমাদের ফিবোনাচি অনুযায়ী টার্গেট ছিল 0.5। আর এই স্টপ লসটা আমাদের বেসিক্যালি স্টপ লস ছিল এই ভলিউম হাইয়ের কাছাকাছি। সো আমরা কি করেছি, এই পজিশনে যখন এই রেড ক্যান্ডেলটা হলো, দেন মার্কেটের লিকুইডিটি ডাউন সাইড দিকে ছিল, তখন আমার মার্কেটে সেল প্রেশার ছিল। দেন আমরা এখানে এন্ট্রি নিয়েছি কারণ আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে 0.5। তাহলে 0.5 যদি আমাদের ফিবোনাচি টার্গেট হয়ে থাকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 1:1.5। দেন ডিপেন্ড করবে, আমরা এখানে ভলিউমে খেয়াল করবো। আমরা এখানে দেখছি ভলিউম কিন্তু সেম লেভেলে চলছে। যখন ভলিউম সেম লেভেলে চলা শুরু করবে বা সেম লেভেলে থাকবে, এরকম হাই পিক ভলিউম থাকবে না, তখন আমরা চেষ্টা করবো আমাদের নির্দিষ্ট টার্গেট অনুযায়ী বের হওয়ার জন্য। যখন আমাদের টার্গেট বক্স হিট করেছে, দেন এক্স্যাক্টলি আমরা এখানে একটা টিপি পেয়েছি বা টার্গেট প্রফিট পেয়েছি, দেন আমরা এখানে এক্সিট করে ফেলেছি। সো এটা একটা সুন্দর আমার মোটিভ ওয়েভ অথবা 5 ওয়েভ স্ট্রাকচারের একটা সেটআপ ছিল, যেখানে আমার একটা টিপি হিট করে। আমি এটার রেজাল্টটাই আপনাদের সাথে নেক্সট কোনো এপিসোডে শেয়ার করে দিচ্ছি।